কাছে উইকেন্ড প্ল্যান মানেই দীঘা নয়তো মন্দারমণি। তোমাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই মন্দারমণি গিয়েছো একদিনের জন্য ছুটি কাটাতে। আর তোমরা তো জানোই মন্দারমণি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট প্লেসেস ইন ওয়েস্ট বেঙ্গল। আর সেই মতন আমরাও এবার প্ল্যান করে পুজোর সময় বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। Hi everyone, welcome to my new YouTube channel Bites and Turns. This is my first YouTube video and I hope you will like it. মন্দারমণির ট্রিপ নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। ভোর 5টায় ঘুম থেকে উঠে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা একসাথে অনেকে ছিলাম, তাই আমাদের পরিচিত এক দাদা ট্রাভেলার নিয়ে বেরিয়েছি। রাস্তায় দাঁড়িয়ে সবাই একটু গরম গরম চাও খেয়ে নিলাম, যাতে জার্নিটা একটু এনার্জেটিক হয়। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল। আমরা দাঁড়িয়ে পড়লাম কোলাঘাটের শের বেঙ্গল হোটেলে। এখানকার ভিতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর ছিল আর চারিদিকটা যথেষ্ট পরিষ্কার ও পরিচ্ছন্নও ছিল। আমাদের ব্রেকফাস্টে ছিল পুরি, চানা মশলা, সাউথ ইন্ডিয়ান মশলা ধোসা আর সাথে ছিল মাটির ভাঁড়ে দুধ চা। হালকা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তোমরা ভিডিও থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো আমরা কোন রিসর্টে ছিলাম। হ্যাঁ, আমরা বুক করেছিলাম বম্বে বিচ রিসর্ট, যেটা কিনা মন্দারমণির ওয়ান অফ দ্য মোস্ট টকড অ্যাবাউট রিসর্ট। গেট দিয়ে ঢুকেই কিছুটা গেলে বম্বে বিচ রিসর্টের ফেজ 2 শুরু। এটা নিউলি বিল্ড। এখানে কটেজ এবং বাংলো সিস্টেম দুটোই রয়েছে। আমরা রুম বুক করেছিলাম ফেজ 1-এ। তোমরা চাইলে ফেজ 1 বা ফেজ 2 যে কোনোটাতেই রুম বুক করে থাকতে পারো। ফেজ 2 পার করলে ফেজ 1-এর এন্ট্রান্স গেট। ফেজ 1 পুরোটাই বাংলো সিস্টেম। ঢুকেই বাদিকে রিসেপশন আর তার সাথে রেস্টুরেন্ট। আমরা নিয়েছিলাম ডিলাক্স রুম। আমরা কিন্তু রিসেপশনে কন্ট্যাক্ট করেই রুম বুক করেছিলাম। তাতে সুবিধা হলো রুমের অ্যাভেলেবিলিটি অনুযায়ী তোমরা তোমাদের পছন্দের মতো রুম বুক করতে পারবে। ফেজ 1-এ কি ধরনের রুম আছে এবং রুমের লেআউটগুলো কিরকম সেটা আমি তোমাদের সাথে ভিডিওর শেষে একটা স্ক্রিনশট শেয়ার করে দেব। এই যে এটাই আমাদের ডিলাক্স রুম। রুমটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল। ঢুকেই ডান দিকে একটা কিং সাইজ বেড। রুমে ছিল একটা মিনি ফ্রিজ, টিভি, ওয়াইফাই ফেসিলিটি। বেডের সাথে লাগোয়া একটা সোফা, একটা টি টেবিল আর একটা কাপবোর্ড। কাপবোর্ডের মধ্যে এক্সট্রা বালিশ ও ব্ল্যাঙ্কেটও ছিল। ব্যালকনি থেকে সরাসরি সমুদ্রের এই অপূর্ব দৃশ্য আর সাথে পুল ভিউ, এর জন্যই স্পেশালি ফেজ 1 প্রেফার করেছিলাম। এখানকার আরেকটি আকর্ষণ হলো ডোম পেন্ট হাউস, যেটা কিনা মন্দারমণিতে এই প্রথম। পুল দেখে আমরা প্যারালালি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমরা পুলে চলে গেলাম। সুইমিং পুলের পাশে কন্টিনিউয়াসলি গান বেজেই যাচ্ছিল, যেটা কিনা এখানকার পরিবেশটাকে আরো এক্সাইটিং বানিয়ে দিয়েছিল। এখানকার সুইমিং পুলের নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু কটন ড্রেস পরে নামতে পারবে না। হয় তোমাদেরকে বাড়ি থেকে সিনথেটিক ড্রেস নিয়ে আসতে হবে, নয়তো এখান থেকেই 100 টাকা ভাড়া দিয়ে ড্রেস নিয়ে নিতে হবে পুরো দিনের জন্য। আমরা সুইমিং পুলে অনেক মজা করেছিলাম। সাথেই বাচ্চাদের জন্য একটা কিডস জোন করা আছে। বম্বে বিচ রিসর্টের রাতের ভিউটা কিন্তু অসাধারণ। চলো নিচের থেকে তোমাদেরকে রিসর্টটাকে দেখাই। বাদিকেই রয়েছে চিলড্রেন্স পার্ক। বিভিন্ন ধরনের রাইডসে বাচ্চারা চাইলে খেলাও করতে পারে ও এনজয়ও করতে পারে। সুইমিং পুলের পাশেই ছিল একটা ছোট গার্ডেন এরিয়া এবং তার পাশে ছিল বম্বে বিস্ট্রো। সেখানে তোমরা বিভিন্ন ধরনের মকটেল, ড্রিঙ্কস আর স্ন্যাক্সও পেয়ে যাবে। সামনের যে এরিয়াটা তোমরা দেখছো সেখানে কিন্তু কার পার্কিং এর ফেসিলিটিও অ্যাভেলেবেল আছে। বম্বে বিচ রিসর্টের প্রাইভেট বিচ অ্যাক্সেস রয়েছে। এখানে বসার অ্যারেঞ্জমেন্টও ছিল। এখানে বসে তোমরা চা, কফি আর বিভিন্ন ধরনের স্ন্যাক্স অর্ডার করতে পারো আর সাথে সমুদ্র উপভোগ করতে পারো। সব থেকে ভালো মুহূর্ত আমাদের কেটেছিল এইখানে।
আর পাশেই ছিল একটা শ্যাক। রাতে এখানে লাইটিং দিয়ে সাজানো থাকে, উপরে বসার অ্যারেঞ্জমেন্টও আছে। এই জায়গাটাই ছিল সমুদ্রের প্রচন্ড হাওয়া। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল, আর ব্রেকফাস্টের টাইমিং ছিল সকাল 10টা পর্যন্ত। ব্রেকফাস্টে ছিল গরম গরম পুরি, সাথে ছোলার ডাল, পোহা, কাপকেক, বয়েলড এগ, ব্রেড টোস্ট, সাথে বাটার, জ্যাম, আর ছিল দুধ কর্নফ্লেক্স আর ফ্রুট জুস। ব্রেকফাস্ট বাফে সিস্টেম, কিন্তু ব্রেকফাস্টের মেনু আমাদের একটু লিমিটেড বলেই মনে হয়েছিল। সাথে যদি কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ থাকতো তাহলে খুব ভালো হতো। রিসেপশন থেকে পাওয়া এই রিসর্টের রুমের লেআউটটা শেয়ার করলাম। দেখতেই পারছো, ফেজ 2টা সমুদ্র থেকে একটু দূরে, আর ফেজ 1টা সমুদ্রের কাছে। ফেজ 2তে বাংলো আর কটেজ সিস্টেম রয়েছে, আর ফেজ 1-এ গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে বিভিন্ন ধরনের রুম রয়েছে। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো, নয়তো রিসেপশনে কন্ট্যাক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আর ডেসক্রিপশনেও মেনশন করে দেব। আমরা নিয়েছিলাম ডিলাক্স রুম, আর তার প্রাইস ছিল 3200 টাকা। 10:30টায় চেক আউট করে মন্দারমণিকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। সব মিলিয়ে মন্দারমণি ট্রিপের ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো ছিল, আর বম্বে বিচ রিসর্টের স্টেটা যথেষ্ট রিল্যাক্সিং ছিল। আমরা খুব এনজয় করেছি আর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও। এরকম আরও ভিডিও পেতে তোমরা সাথে থেকো।